রহমানির রহিম। আজ আলিয়াসগড় স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আমার বাবা মরহুম আলিয়াসগড় সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং ইসালে সওয়াব মাহফিলে আগত হালুয়াঘাট ধুয়াওড়ার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এক শোকাহত কিন্তু গর্বিত সন্তান হিসেবে আজ আপনাদের সামনে আমার প্রিয় বাবা, গণমানুষের নেতা, আপসহীন সংগ্রামী রাজনীতিবিদ মরহুম আলিয়াসগড় সাহেবের জন্য স্মৃতিচারণ করতে চাই এবং ওনার জন্য আপনাদের কাছে সকলের দোয়া প্রার্থনা করছি। আমার পিতা 1952 সালের 31শে ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতা মরহুম আব্দুল জলিল মিয়া ছিলেন হালুয়াঘাট ফুলপুর আসনের দুইবারের নির্বাচিত এমপি। 1958 থেকে 1968 সাল পর্যন্ত ওনার দায়িত্বকাল ছিল এবং হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যিনি একাধারে একজন শিক্ষানুরাগী, ন্যায় নীতি, সততা এবং গণমানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মরহুম আলিয়াসগড় সাহেবের নানা মরহুম আফসারউদ্দিন মন্ডল ওরফে পঞ্চু মরল ছিলেন হালুয়াঘাট মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন সময়ে মুসলিম সমাজের একজন অন্যতম প্রভাবশালী শীর্ষ রাজনৈতিক ও সামাজিক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। এই ঐতিহ্যবাহী রক্তধারার উত্তরসূরি হিসেবে আমার পিতা শৈশব থেকেই নেতৃত্ব, ন্যায়বোধ, সততা ও জনসেবার আদর্শে গড়ে উঠেছিলেন। শিক্ষা জীবনে তিনি হালুয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ জেলা স্কুল, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, আনন্দমোহন কলেজে অধ্যয়ন করে অনার্স সহ উচ্চ ডিগ্রি অর্জন করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভাইডাঙ্গা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমার মা বিলকিসারা বেগম বিএসসি এমএ ইন এডুকেশন। উনি শিক্ষাগত পেশায় 17 বছর নিয়োজিত ছিলেন, কিন্তু আমাদের উচ্চ শিক্ষার সুবিধার জন্য উনি ওনার ক্যারিয়ার বিসর্জন দিয়েছিলেন। 1969 সালে আমার বাবা জাসদ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে ছাত্র রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। এর উপর ধারাবাহিকভাবে তিনি হালুয়াঘাট থানা জাসদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ সদর থানা জাসদ ছাত্রলীগের সভাপতি, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ জাসদ ছাত্রলীগের সভাপতি, ময়মনসিংহ জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি, সেই সাথে জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির 2 মেয়াদে দায়িত্ব পালন করে নিজেকে একজন ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার সময়ে ময়মনসিংহ জেলার প্রতিটি আন্দোলন এবং সংগ্রামে তিনি ছিলেন সম্মুখ সারির সাহসী কণ্ঠস্বর। 1979 থেকে 1980 সালে আনন্দমোহন কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে নির্বাচিত হয়ে পরবর্তীতে ফলাফল লুণ্ঠিত হয় এবং তিনি ছাত্র সমাজের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখেন। আমার পিতা ছিলেন একজন অনন্যবর্ষী বক্তা। তার কণ্ঠে ছিল তীব্রতা, ভাষণে ছিল প্রেরণা এবং নেতৃত্বে ছিল সংগঠনের প্রাণশক্তি। তিনি শুধু নেতা ছিলেন না, ছিলেন কর্মীদের অভিভাবক এবং সাধারণ মানুষের আস্থার ঠিকানা। ছাত্র জীবন থেকে তিনি জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং পরবর্তীতে ময়মনসিংহ জেলা জাসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর গণফোরাম ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে যুগ্ম মহাসচিবের হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের অংশগ্রহণের করে বিপুল ভোট অর্জনের মাধ্যমে
তিনি হালুয়াঘাট এতে একটি শক্তিশালী তৃতীয় ধারার রাজনৈতিক ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। 2006 সালের 26শে নভেম্বর দেশনায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বান এবং দিক নির্দেশনায় এবং বিএনপির তৎকালীন মহাসচিব জনাব মান্নান ভূঁইয়ার উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয়তাবাদী দলে যোগদান করেন। এরপর তিনি বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে 2007, 2008 এবং 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ 1, হালুয়াঘাট এবং ধোয়ারা আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। মাঠ পর্যায়ে নিরলস সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে বিএনপির পক্ষে শক্তিশালী জনমত গড়ে তোলেন, যার পরিপ্রেক্ষিতে 1918 সালে প্রাথমিকভাবে উনি মনোনয়ন পান। তিনি রাজনীতিকে দেখতেন মানুষের সেবা করার একটি মাধ্যম হিসেবে। গ্রাম থেকে গ্রামান্তরে, পথ থেকে প্রান্তরে ঘুরে তিনি মানুষকে সংগঠিত এবং ঐক্যবদ্ধ করেছেন। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে মানুষকে দাঁড়াতে শিখিয়েছেন। জননেতা হিসেবে তিনি একাধিকবার জনপ্রতিনিধি নির্বাচিত হন। 1985 সালে প্রথমবার নির্বাচিত, পরবর্তীতে ফলাফল পরিবর্তিত। 1986 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হলেও রাজনৈতিক কারণে সরকারি দল কর্তৃক ফলাফল ছিনতাই করে 19 দিন পর ফলাফল বাতিল ঘোষণা করা হয় এবং ওনাকে এমপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 1987 সালের উপনির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন এবং 2009 সালে দ্বিতীয়বারে বিপুল পরিমাণ ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন। শুধু রাজনীতি নয়, আমার পিতা ছিলেন একজন নিবেদিত প্রাণ শিক্ষানুরাগী, সমাজসেবক এবং উন্নয়ন কারিগর। কখনো ওনার ব্যক্তিগত উদ্যোগে, কখনো ওনার সরাসরি আর্থিক সহযোগিতায় এবং কখনো ওনার অক্লান্ত পরিশ্রমে হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন শিক্ষা, ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান, অবকাঠামোগত এবং ব্যবসায়িক ক্ষেত্রে এক বিস্তৃত উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা ও সমাজ উন্নয়নে তার অবদান ছিল অনন্য। তিনি 1988 সালে প্রতিষ্ঠা করেন উত্তর ময়মনসিংহের প্রথম আবাসিক হালুয়াঘাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, যা আজও নারী শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে। তৎকালীন কালাপাগলা আলিয়াসগঞ্জ জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠা করে এলাকার শিক্ষার প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের এমপি ও ভুক্তির স্বার্থে নিজের নাম বাদ দিয়ে তিনি যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন এবং তার প্রচার বিমুখ ও আত্মত্যাগী চরিত্রের উজ্জ্বল প্রমাণ তা বহন করে। এছাড়াও তিনি হালুয়াঘাট উপজেলায় প্রায় 18টির মতো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় সরাসরি ভূমিকা রাখেন। সেই সাথে কালিনী কান্ডা কলেজে হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জামিয়া তাওহীদিয়া বরবন মাদ্রাসা, বরবন মহিলা মাদ্রাসা, মাইচেল মাদ্রাসার উন্নয়ন ও আধুনিকীকরণে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নেও তিনি উদার হস্তে দান করেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন নিরলসভাবে। ধানহাটা মসজিদ, আধুনিক ভবন নির্মাণ, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ উন্নয়ন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক সংস্কারে ওনার সরাসরি ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু শিক্ষা এবং ধর্মীয় ক্ষেত্রে নয়, বরং সামাজিক এবং ব্যবসায়িক ক্ষেত্রেও তার অবদান ছিল অনস্বীকার্য। তিনি শহীদ স্মৃতি সংসদ, হালুয়াঘাট পাঠাগার সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে সেগুলোর উন্নয়নের সরাসরি ভূমিকা রাখেন। তিনি আমদানি ও রপ্তানিকারক গ্রুপের প্রতিষ্ঠাতা ও গবরাপুরা স্থলবন্দরের আমৃত্য প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে এবং করৈতলী স্থলবন্দরের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সীমান্তবর্তী হালুয়াঘাটের বাণিজ্যের প্রসার ও অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও সীমান্তিকা মার্কেট, হালুয়াঘাটের বিভিন্ন ইউনিয়ন বাজারে শেডঘর নির্মাণ এবং হালুয়াঘাট কালাপাগলা সংযোগ সড়ক সহ বিভিন্ন অবকাঠামো প্রতিষ্ঠা এবং উন্নয়নে ওনার সরাসরি সম্পৃক্ততা ছিল, যা আজও এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত। তিনি ছিলেন প্রচার বিমুখ, উদার, মানবিক এবং নির্লোভ প্রকৃতির মানুষ। নিজের নাম প্রকাশ নয়, মানুষের কল্যাণই ছিল তার একমাত্র লক্ষ্য এবং যিনি দল নির্বিশেষে সবসময় সবার পাশে দিয়েছে। আজ ওনার উপস্থিতিতে আমি শুধু একজন পিতা নয়, এলাকার মানুষ, একজন অভিভাবক
একজন দিক নির্দেশক এবং একজন জননেতাকে হারিয়েছিলেন। আজ ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে আমি একজন সন্তান হিসেবে আপনাদের সকলের কাছে মিলিতভাবে দোয়া কামনা করছি, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌসে নসিব করেন। আপনাদের দোয়া, ভালোবাসা এবং স্মরণীয় হচ্ছে ওনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। একজন গর্বিত, কৃতজ্ঞ এবং শোকাহত সন্তান হিসেবে আপনাদের সকলকে আজকে